আজকে আমি পারফেক্টভাবে আলুর চিপস তৈরি করে দেখাবো, যেটা কিনা একদম দোকানের মতো হবে আর খেতে এতটাই মুচমুচে হবে, যেটা খাওয়ার পর আপনার আর দোকান থেকে চিপস কেনার কথা মনেই থাকবে না। তার জন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছিলে নিব। ছিলে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে নেব। অল্প সময়ের মধ্যে কিন্তু এই আলুর চিপসটা তৈরি করতে পারবেন আর খেতে এতটাই মজা, যা না খেলে আপনি বুঝতেই পারবেন না। আমার আলুগুলো কিন্তু ছিলা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। আলুগুলো কিন্তু আপনি কেটে সাথে সাথেই ভেজে নিতে পারবেন, এতটাই মুচমুচে হবে যা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এখন আমি একটা চিপস কাটার দিয়ে কেটে নেব। আপনাদের কাছে যদি চিপস কাটারটা না থাকে তাহলে গোল গোল করে বটি বা ছুরির সাহায্যে কেটে নেবেন। আমি কিন্তু এখানে ডিজাইন করাটা দিয়ে কেটে নেব, তাহলে দেখতে দোকানের মতো লাগবে। এই যে দেখুন, আমি একটা দেখাচ্ছি, এরকমভাবে আমি সবগুলো কেটে নেব। আমার এই রেসিপিটা ফলো করে আপনিও কিন্তু দোকানের মতো পারফেক্টভাবে আলুর চিপস তৈরি করতে পারবেন আর বাচ্চারা যখনই চাইবে তখনই তৈরি করে দিতে পারবেন। সবগুলো আমি এভাবেই কেটে নেব। সবগুলো আলু আমার কাটা শেষ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর একবার বাসায় তৈরি করার পর এর রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এতটাই পারফেক্টভাবে এই চিপসটা তৈরি করা যায়। এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। এরকমভাবে ধুয়ে নিতে হবে যাতে করে আলুর পানিটা একদম সাদা থাকে। দেখতেই পাচ্ছেন একদম পানিটা সাদা। এরপর আমি 1 চামচের মতো লবণ দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু নরম হয়ে গেছে। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, আলুটা একদম নরম হয়ে গেছে আর যেরকম ইচ্ছে ওইরকমই করা যাচ্ছে, এরকম হবে আলুটা। এখন আমি পানিটাকে ছেঁকে নিব। আমি কিন্তু এইখানে আলুটা মুছিনি, এরকমভাবেই দিয়ে দিব। এরপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এরপর তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। আর এটা ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম হিটে রাখবেন, তাহলে সুন্দরভাবে এক সমানভাবে কালার হবে। বেশি হিট দিয়ে ভাজতে যাবেন না, তাহলে উপরে দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর আলুগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে। এখন আমি উল্টে পাল্টে এরকম সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে এভাবে পারফেক্টভাবে আলুর চিপস বানাতে পারবেন, যা একবার খাওয়ার পর আর দোকানের কথা মনেই থাকবে না। এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক চ্যানেলকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এরকমভাবে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একই রকম কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। এরকমভাবে চিপস তৈরি করে আপনিও কিন্তু সবাইকে চমকে দিতে পারেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা বাসায় তৈরি করেছেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এর মধ্যে আমি একটু লবণ আর ম্যাজিক মশলা দিয়ে সার্ভ করব। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে হয়েছে আর এতটাই মুচমুচে হয়েছে যা আপনি তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে।